ঢাকায় ফেরার খবর জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, ঢাকায় যারা ফিরছেন ঈদের ছুটি শেষে যাত্রীদের চাপ কেমন দেখছেন জানাবেন আমাদের। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সামিয়া, ঈদের ছুটি শেষে ঢাকায় যে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রীদের ভিড়, সেই যাত্রীদের ভিড় এখনও বরিশালে কিছুটা আছে বলা যায়। তবে ঈদের ছুটি শেষ হওয়ার যে মুহূর্ত, যেমন 30 মে, 31 মে এবং 1 জুন, এই 3 দিন যে পরিমাণ ভিড় ছিল, সেই ভিড় কিন্তু আজ নেই। আজ অনেকটা স্বাভাবিক পরিস্থিতির দিকে এগোচ্ছে, তবে এখনও কিছুটা ভিড় রয়েছে। তবে এই যে 3 দিনের কথা বললাম, এই 3 দিন যে পরিমাণ ভিড় ছিল তার থেকে কিছুটা কমে আস্তে আস্তে স্বাভাবিকের দিকে আসছে। তবে আমরা রাস্তাঘাট যে জ্যামের দৃশ্য দেখেছি বা গাড়ির যে চাপগুলো দেখেছি অন্যান্য দিনগুলোর মতন, সেই চাপটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কিছুক্ষণ আগেও এখানে দীর্ঘ গাড়ির জ্যাম লেগেছিল, সেটা এখন কমলেও কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর কেন্দ্রীয় নেতুলাবাদ বাস টার্মিনালে, যেখান থেকে বরিশালের দূরপাল্লার রুটের যে বাসগুলো রয়েছে সেগুলো চলাচল করে। বিশেষ করে ঢাকা সহ অন্যান্য যে রুটগুলো রয়েছে সেই রুটের বাসগুলো চলাচল করে। পাশাপাশি বরিশালের যে দক্ষিণাঞ্চলের যে বরিশাল ছাড়াও আরও 5টি জেলা রয়েছে, সেখান থেকে যে বাসগুলো আসে সেই বাসগুলোও কিন্তু এই নতুল্লাবাদ বাস টার্মিনাল হয়ে, অথবা সেই এলাকার যে যাত্রীরা তারাও এই নতুল্লাবাদ টার্মিনাল হয়ে তারপরে কিন্তু দূর দূরান্তে যাত্রা করে, যার ফলে এই টার্মিনালের উপরে কিন্তু বিশেষভাবেই একটি যাত্রীদের চাপ থাকে। আর ঢাকায় ফেরার যে চাপটি ঈদের পরের ছুটিতে, সেই চাপটি কিন্তু এখনও রয়েছে। তবে ভাড়া বেশি আদায় নিয়ে যাত্রীদের যে অভিযোগ চিরাচরিত, সেই অভিযোগটি আজও করেছেন বেশ কয়েক যাত্রী। তারা বলছেন যে যেখানে 550 টাকা ভাড়া নেওয়া হতো সাধারণ সময়, সেখানে 600 টাকা বা 700 টাকা করেও ভাড়া নেওয়া হচ্ছে। এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এই ছিল বরিশালের পরিস্থিতি। সামিয়া। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমরা ঢাকা ফেরার খবরাখবর জানছিলাম।